মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। এত সুন্দর পরিবেশে এসে নিশ্চয়ই তোমার ভালো লাগছে। ওরহান, তুমি কখনো তো এত রোমান্টিক ছিলে না, কি হয়েছে? আরে অবশ্যই ছিলাম, আমি সবসময় রোমান্টিক ছিলাম, এখনো আছি। আর তাছাড়া ভালোবাসা মানুষকে বদলে দেয় সেলিন। আর আর মানে ফাদিকের কাছ থেকে একটু একটু আইডিয়া নিয়েছি আর কি। একটু? আচ্ছা ঠিক আছে, আমি মানছি এটা ওরই বুদ্ধি। শোনো, এখন এত প্রশ্ন না করে খাবার খাও। খাবার খাবো না, আমি তোমাকে দেখবো ডার্লিং। সত্যি বলছো? তবে আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। হয়েছে হয়েছে, এবার তুমি থামো। এই ওরহান শুধু তোমার জন্য তার নিজ হাতে এই চমৎকার বার্গারটা বানিয়েছে। সত্যি? আচ্ছা দেখো তো এর মধ্যে কি কি আছে। ওরহান, এটা কি? সোনার আংটি। সেলিন, তুমি কি আমাকে বিয়ে করবে? ওরহান, আমি যদি কোনোদিন বিয়ে করি, নিঃসন্দেহে তোমাকেই বিয়ে করব। খুব ভালো। কিন্তু এখন সম্ভব না। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? আরে এটা কি বলছো ওরহান? বিষয়টা আসলে তেমন না। আমি তোমাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাহলে তাহলে সমস্যাটা কোথায় বলো? সমস্যা আছে, এখন অসম্ভব। আরে কিসের সমস্যা? কেন সম্ভব না? আমি তাহলে অযথাই আমি এই মুহূর্তটার জন্য অনেক স্বপ্ন দেখেছি সেলিন। আমি তোমাকে একটা আংটি দিয়ে প্রপোজ করব, তুমি রাজি হবে, আমাকে জড়িয়ে ধরবে, খুশি হব আমি, আমরা একটা রোমান্টিক সময় পার করব। তাহলে কেন তোমার বিয়ে করা সম্ভব না? এটা এটা কোনো উত্তর হতে পারে না সেলিন। ওরহান, আমরা এখন কি অবস্থায় আছি তা কি তুমি দেখতে পাচ্ছ না? আমি বাবা মাকে ছেড়ে এসেছি, আমার কিছুই নেই, তুমিও কিছুই করো না। রিফিউজির মতো আমরা তোমাদের বাড়িতে আছি। এই অবস্থায় তুমি কিভাবে বিয়ে করার কথা বলছো? এটা আমার প্রশ্নের উত্তর না। তাহলে আমি দুঃখিত।
বাহ, তোমাকে সুন্দর দেখাচ্ছে। আরে আমি আমার কথা বলছি না ফাতি, আমাকে ওর মতো দেখাচ্ছে কিনা বলো। ততটা না। ওই মেয়েটার চুল কেমন ছিল? চুল তো চুলের রং অনেকটা তোমারই মতো হবে, তবে এমন কোকড়ানো ছিল না, একটু সোজা টাইপের ছিল মনে হচ্ছে। ওহ আল্লাহ, আমরা এখন কি করব? উনি যে কোনো সময় ফোন করবে। 1 মিনিট, আইডিয়া। কি সেটা? আরে ফাতি, আমরা এখন শপিং মলে। জেনেব? জলদি চলো ফাতি, জলদি চলো। তুমি কোথায় যাচ্ছ জেনেব? এক্সকিউজ মি, প্লিজ আমাকে একটু একটু সরুন, যেতে দিন। একটু সরুন প্লিজ। এক্সকিউজ মি, একটু যেতে দিন। এক্সকিউজ মি, আমাদের একটু যেতে দিন। সরুন প্লিজ, দয়া করে সরুন, একটু প্লিজ সরে একটু দাঁড়ান, সরুন। আমাদের একটু তাড়া আছে, আপনারা একটু সরে দাঁড়ান প্লিজ। ফাতি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। এদিকে ফাতি, চলো চলো চলো। হ্যালো, কেমন আছেন আপনারা? জি ভালো। আমার বলুন। চুলের এখনই একটা ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন। সরি ম্যাডাম, এখানে কোনো সিট খালি নেই। দেখুন, এখন করতে না পারলে আমি আর সময় পাবো না, যেভাবেই হোক একটা ব্যবস্থা করুন প্লিজ। বুঝতে পারছি, কিন্তু আপনি তো দেখছেনই কোনো জায়গা নেই। চুলের রং না বদলালে এখনই বিধবা হয়ে যাব আমি। সত্যি বলছো? বিধবা হবেন? আপনি বসুন, আমি না হয় পরে করব। ও আপা, আপনাকে অনেক ধন্যবাদ। জেনেব জলদি করো। ফাতির চুল কেমন ছিল? একেবারে সোজা ছিল? উপর থেকে একেবারে সোজা, নিচের দিকে একটু সাগরের ঢেউয়ের মতো উঁচু করা ছিল। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জেনেব, ড্রিলারের ফোন কি করব? হ্যাঁ, কি বলছো? আচ্ছা বাইরে গিয়ে কথা বলো, যাও যাও তুমি না। চুল ঠিক করো, আমি আচ্ছা, বাইরে আছি। তুমি ঠিক চুল আছে ঠিক তো, করো, তাড়াতাড়ি করছি, এসো। ঠিক জলদি আছে। জলদি। আল্লাহ আমাকে সাহায্য করো। হায়দার সাহেব, কেমন আছেন? তুরকান কোথায়? উনি এখন ওই হেয়ার ড্রেসারের কাছে আছেন, চুল ড্রেসিং করছেন। আমি দরজার বাইরে অপেক্ষা করছি, আপনি কিচ্ছু ভাববেন না। ওকে এখনই দেখাও আমাকে। ভিডিও কলেই দেখাবো? আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান। আল্লাহ আল্লাহ। আপনি কি দেখতে পেয়েছেন? অসভ্য, ঠিক করে ফোন ধরো। ওখানে আরো অনেক মহিলারা আছে, দাঁড়ান দেখাচ্ছি। আমি পরে আবারও ফোন করব। জলদি বাড়ি এসো, দেরি করবে না। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আমার ট্রিটমেন্ট তো শেষ হয়নি। আর দরকার নেই, ফোন রেখে দিয়েছে, তবে পরে আবার ফোন করবে বলেছে। জেনেব, ওই মেয়েটাকে আমাদের জলদি খুঁজে বের করা দরকার। আল্লাহ আল্লাহ। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি চুলে ট্রিটমেন্ট করে আসছি। আরে মজা করছি ফাতি। ডক্টর সাহেব, সত্যি বুঝতে পারছি না আমি কি করেছি। আরে একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে থাপ্পড় মারতে পারে? এটা করার কি তার কোনো অধিকার আছে? কেমন মানুষ এরা? আমি এমন আচরণ কখনো দেখিনি, আমার পরিবারে তো এমন কোনোদিনও হয়নি। এরা কি ধরনের মানুষ ডাক্তার সাহেব, আপনি বলতে পারেন? হায় আল্লাহ, আমার বুক খুব ধড়ফড় করছে, মাথাও ঘোরাচ্ছে। দেখুন না আমার হাত কিভাবে কাঁপছে। প্লিজ আপনি আমার জন্য কিছু একটা করুন ডক্টর সাহেব, প্লিজ। মুকাদ্দেস ম্যাডাম, আপনি একদম ভালো আছেন, কোনো সমস্যা নেই। আমাকে রাগাবেন না, আমি ভালো আছেন মানে কি? হ্যাঁ, আরে আমার হাত থরথর করে কাঁপছে। ডক্টর সাহেব, আমার বুক খুব ধড়ফড় করছে আর আপনি বলছেন আমি ঠিক আছি। আমার জন্য কিছু একটা করুন আপনি। কোনো ওষুধ দিন বা কোনো ইনজেকশন দিন, প্লিজ কিছু একটা করুন ডক্টর সাহেব। আসলে ম্যাডাম, আপনার সমস্যা মানসিক, তাই আপনি সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করুন। আমি পাগল নাকি? আমি কি পাগল? আমাকে দেখুন, আমি কি পাগলের মতো তাকাচ্ছি? আমি সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছি, তা লোকে জানলে কি হবে তা আপনি জানেন? এটা আপনার ভুল ধারণা ম্যাডাম। অনেক মানুষই সাইকিয়াট্রিস্টের কাছে যায়। তাছাড়া আপনি শিক্ষিত হয়েও এমন ধারণা করেন, এটা সত্যিই দুঃখজনক। আমি আপনাকে দেখে নেব, বুঝেছেন? দেখে নেব। ও শান্ত হও মুকাদ্দেস, শান্ত হও। যেভাবেই হোক তোমাকে শান্ত হতেই হবে। জোরে জোরে শ্বাস নাও, নাও, ছাড়ো, নাও, ছাড়ো। হায়, এটা আমি জেনের কাছ থেকে শিখেছিলাম। কেউ নেই, এসো। এই রুমটাই কি ওর? হ্যাঁ সাবধানে যাও, সাবধানে। ঠিক আছে।
ঠিক সময় এসেছি। ফাতি, এই রুমে এত অদ্ভুত জিনিস রাখা কেন? কি ধরনের জিনিস? উদ্ভট সব যন্ত্রপাতি রাখা। এটা হায়দারের অফিস রুম তো, তাই। এসো এসো। হায়দারের অফিস রুম মানে? এটা আবার কেমন অফিস? ও একটা আস্ত পাগল। আস্তে আস্তে, সাবধানে। কেউ নেই, জলদি যাও। ওখানেই থাকো। ও এসে পড়েছেন। তুর্কান ম্যাডাম কোথায়? ওনার রুমে। কোথায়? আমি তো ওনাকে দেখলাম না। গোসল করছেন। আজ আমরা শপিং করতে গিয়েছিলাম তো, ওখানে অনেক লোক, আর উনি এই দোকান ওই দোকান দৌড়াদৌড়ি করে অনেক ঘেমে গেছেন, আর এই জন্যই উনি গোসলে গেছেন আর আমাকে এই জিনিসগুলো রুমে রেখে যেতে বলেছেন। ঠিক আছে। তোমার চুলগুলো সুন্দর। মেয়েটার সাথে তুমি ফ্লার্ট করছিলে নাকি আমি ভুল বুঝেছি? আমি তো শুধুমাত্র ওকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলাম। এসো। যাও যাও যাও। এটাকে অন্তত একটা মানুষের রুম মনে হচ্ছে। আশা করি দরজা বন্ধ করে দাও। দেখেনি। ও, এটা কি সুন্দর। আসলে আমরা কি খুঁজছি, কি খুঁজতে এসেছি এখানে, কেনই বা খুঁজছি? তা জানি না ফাতি, তবে এমন কিছু যেটা আমাদের ওই মেয়েটার কাছে নিয়ে যাবে। এই যেমন ধরো কোনো ছবি বা ওর কোনো বন্ধুর ফোন নম্বর বা ঠিকানা বা ওর কোনো ডায়েরি। ল্যাপটপ হলে হবে? ল্যাপটপ পেয়েছো? দেখো, লক করে রেখেছে যেন ও ছাড়া অন্য কেউ এই ল্যাপটপ কোনোভাবেই ব্যবহার করতে না পারে। ফাতিও হয়তো চায়নি ব্যক্তিগত কিছু ওর বাবা দেখুক, এজন্যই লক করে রেখেছে। ফোন করেছে? কি? এখন আমি কি করব? এক কাজ করো, তুমি আচ্ছা, ঠিক ওইদিকে আছে, গিয়ে আমি বসো। ওদিকে জলদি যাচ্ছি। করো, জলদি। একটু অপেক্ষা করো। ধরবো? হ্যাঁ, ধরো। হ্যাঁ হায়দার সাহেব, আমি তুর্কান ম্যাডামকে নিয়ে বাড়ি এসেছি আর ওনার রুমে আছি এখন। আমার মেয়েকে দেখাও। এই মুহূর্তে ওনাকে দেখানো সম্ভব না। অসম্ভব কেন সম্ভব না? জলদি দেখাও বলছি। ঠিক আছে। এখন এই অবস্থা কেন? আসলে আমরা বাইরে গিয়েছিলাম তো, তাই গোসল করেছেন। গোসলে? তোমরা একসাথে? অসম্ভব, গোসল করার সময় তুমি ওর সাথে ছিলে কেন? আরে না না, আমি ওনার সাথে গোসল করিনি, আমি শুধু ওনাকে দেখেছি। মানে দেখিনি, দরজায় দাঁড়িয়ে দেখেছি। মানে দেখেছি মানে দরজার বাইরে অপেক্ষা করেছি। আপনিই তো বলেছিলেন আমি যেন ওনাকে চোখের আড়াল না করি, তাই আমি কোথাও যাইনি। চুপ করো বদমাস। ফিরে এসে তোমাকে এর শাস্তি আমি অবশ্যই দেব। ঠিক আছে ডিলার হায়দার সাহেব। ওরা গোসল করেছে, তাও আবার একসাথে। ফাতি, তুমি লোকটাকে তোমাকে মারতে বাধ্য করছো। এখন তো আমার সত্যি মনে হচ্ছে লোকটা এবার আমাকে মেরেই ফেলবে। কি সব কথা বললে? এসব কেউ বলে নাকি? হ্যাঁ বলে। অদ্ভুত। উফ, আচ্ছা চলো যাই। ওহ আল্লাহ, আমি পাগল হয়ে যাচ্ছি। এখন আমি কি করব? কি আর করবো, এটা মেয়েদের কাছে নিয়ে যাবো ফাতি। হ্যাঁ, মেতে খুলতে পারবে। এই তো বুঝতে পেরেছো, এখন চলো যাওয়া যাক। চলো। আরে আমি এটা কি করছি? এগুলো পরে কেন যাচ্ছি? জলদি করো। কি এটা খুলি? দাঁড়াও, দাঁড়াও, চলো। চলো না। এটাও কিন্তু সুন্দর। হ্যাঁ, আমারও ভালো লেগেছে। সত্যি অনেক সুন্দর। ইয়াদিগার, ওই তোমরা এসে পড়েছো? এই তো এলাম। কি খবর? বাড়ির আর সবাই কোথায়? জেনেব আর ফাতি বাইরে গেছে। ওরহান আর সেলুন একটু বাইরে গেছে। মানে ওরা বাদে এখন আমরা সবাই বাড়িতে আছি। রেস চাচা। যাক ভালো, যে যেখানেই থাকুক সবাই ভালো থাকলে কোনো সমস্যা নেই। তোমরা বসো। ওই কি করছো? দরজা ভেঙে ফেলবে নাকি? আস্তে, সেলিম ঘুমোচ্ছে। সেলিন, কি হয়েছে? সেলিন। আল্লাহ আল্লাহ। ওরহান, এমন করছো কেন? কি হয়েছে? দয়া করে তোমরা কেউ আমাকে কিছু জিজ্ঞেস করবে না। ওরহান, কি ব্যাপার, কি হয়েছে? মামা প্লিজ অনুরোধ করছি, আপনি আমাকে কিছু জিজ্ঞেস করবেন না।
প্রতিদিন এই বাড়িতে একটা না একটা কিছু হবেই। ওরহান, আরে ভাই ফাতি, দুটো দিনও পার হতে পারলো না, আবারও নতুন একটা সমস্যায় পড়েছিস। আমি কি তোর সাথে কোনো ডিভাইস সেট করে দেবো যেন তোকে ট্র্যাক করতে পারি? বাড়াবাড়ি করিস না মেতে, চুপ কর। কি বলছিস ভাই, আমি বাড়াবাড়ি করছি? আচ্ছা, এমন কি কোনো দিন আছে যেদিন তুই কোনো ঝামেলায় পড়িস না বল তুই? এখন তো আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। আল্লাহ মাফ করুন, কি সব উল্টো পাল্টা কথা বলছো? কেন বলবো না বলো? তুমি কি দেখতে পাচ্ছ না আমার কি অবস্থা, কিভাবে আমি জীবনটা পার করছি? হ্যাঁ, আমি ভালো করেই জানি তুমি কিসের মধ্যে আছো, কিন্তু তাই বলে আমি তোমার মতো খারাপ কিছু ভাবছি না। মেতের কাছে এসেছে, ও একটা সমাধান করে দেবে, তাই না মেতে? আমার আসলে ফাদিকের সাথে দেখা করার প্ল্যান ছিল। আমাদেরকে সাহায্য করবে না তাই বলছো মেতে? অসম্ভব। আচ্ছা, কাজটা যদি করে দেই কোনো ঝামেলায় পড়বো না তো নাকি? মেতে, তুমি সাহায্য না করলে আমি তোমার অবস্থা খারাপ করে দেবো, আর কারো কিছু করা লাগবে না। উফ জেইনেব, জলদি জলদি, সময় নষ্ট করিস না। জলদি। শুধুই ঝামেলা। আরে আঙুল দিয়ে তুই এসব কি করছিস? এভাবেই করতে হয়। এবার এন্টার। ওর প্রেমিক আছে। কাদেরই তাহলে? কাদেরকে? মেয়েটার আগের বডিগার্ড। ও তাহলে ওর সাথে আছে? ছবি দেখে তোমার কি তাই মনে হচ্ছে না? তুমি কি এই কাদেরকে চেনো? দেখেছি কিন্তু চিনি না, তবে ওকে যে চেনে তাকে আমি চিনি। ফাতি, তুমি এসব কিসের মধ্যে জড়িয়েছো? হ্যাঁ, দিলবার আপা। দিলবার আপা? তোমাকে ওনার ব্যাপারে বলা হয়নি তাই না? আচ্ছা, পরে তোমাকে সব বুঝিয়ে বলবো। দিলবার আপা, আপনার সঙ্গে একটু দেখা করা দরকার। আমারও। ওরহান, সত্যি করে বলো কি হয়েছে? বলার মতো কিছুই নেই, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। বাদ দাও ফাদিক। খাবে নাকি তুমি? আরে না, ঠিক আছে। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আমাকে সরাসরি বলবে কি হয়েছে? আরে সত্যিই বলছি, তোমাকে বলার মতো কিছুই নেই, বাদ দাও, অযথা কথা বাড়িও না। ওরহান, আজ তুমি সেলিনকে প্রপোজ করতে গিয়েছিলে ভাই, ও রাজি হয়েছে কি হয়নি এটুকু বলো। হ্যাঁ, আমি প্রপোজ করেছি, করবো না কেন বলো? আমি ওকে প্রপোজ করেছি কিন্তু কিছুই হয়নি, তা তো তুমি দেখতেই পাচ্ছ। মানে কি, কি হয়েছে? সেলিন ম্যাডাম এখন বিয়ে করতে পারবেন না, উনি রাজি না। রাজি না হলে আমি কি করতে পারি? উনি নিজ মুখে আমাকে বলেছেন যে উনি আমাকে বিয়ে করতে পারবেন না। আমি এমন কিছুই বলিনি ফাদিক। ওফ সেলিন বোন, আমার কি ব্যাপার, তোমাদের কি হয়েছে? জলদি বলো আমাকে। এখন বিয়ের সঠিক সময় না, এটাই বলেছি। এখন বিয়ের সঠিক সময় না এর মানে কি? হ্যাঁ, এর মানে তো খুবই সহজ। এর স্পষ্ট মানে হচ্ছে তুমি আমাকে বিয়ে করতে একদমই রাজি না সেলিন। ওরহান সাহেব, শুধু ধারণাগত বিভ্রান্তির কারণে সত্যকে বিকৃত করা উচিত না। কথা শোনো ফাদিক, ওনাকে বলো যারা এই ধরনের অভিনব শব্দ ব্যবহার করে সবার সামনে নিজেদেরকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে তারাই বিভ্রান্তিতে থাকে, আমরা না। ওই গর্ধবকে বলো এটা বিভ্রান্তি না, স্বচ্ছতা। ওই সেলিন ম্যাডামকে বলো ও যাকে গর্ধব বলছে সেই ছেলেটা আসলে। এই থামো, আমাকে কেউ হয়তো ডাকছে। সেলিন, আমাকে এখন যেতে হবে, কিছু মনে করো না, কেউ হয়তো আমাকে ডাকছে। ফাদিক বসো। ঠিক আছে বলো। ফাদিক, তুমি ওরহানকে বলে দাও ও যদি। আল্লাহ আমার ডাক শুনেছে। দেখো এবার আমাকে সত্যিই ডেকেছে, তোমরা তো শুনেছো। আমি না গেলে ঝামেলা হবে, প্লিজ আমাকে ঝামেলাই ফেলো না। এই যে এখানে দেখো, এখন দেখা যাবে ধীরে ধীরে। এই তো দেখো, এটা সন্দেহজনক মনে হচ্ছে। এটা তো বিড়াল, সন্দেহের কি আছে? বিড়াল কি সন্দেহের বাইরে? এখন বামে যাও, আর একটু এখানে থাকো। আর ওদিকে যেও না, এখানেই থাকো। এখানেই, এখানে অবশ্যই সন্দেহজনক কিছু থাকতে পারে। মামা, এটা তো গাছ, তা বুঝতে পারছেন? পুরো ভিডিও জুড়েই তো এটা ছিল। আরে কি বলছো, এটা কি মানুষ না? আরে এটা কি ধরনের কম্পিউটার? সবকিছু কালো দেখা যায়।
বিড়ালকে ভালুকের মতো দেখায়, গাছকে মানুষের মতো দেখায়। তাহলে বন্ধ করে দে, কি বলেন? বাহ, দারুণ বলেছ। আমি তোমার কাছে সাহায্যের জন্য এসেছি আর তুমি বন্ধ করতে চাইছো। মামা শুনুন, এই ভিডিওতে কিছুই নেই, আমরা সেই কখন থেকে একই জিনিস দেখে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে এখন আর কিছু করতে হবে না। কি করছো তোমরা শেফকে? মামা নিজেকে শার্লক হোমস ভাবতে শুরু করেছেন। বন্দরের সিকিউরিটি ক্যামেরার সব ভিডিও এনে তদন্ত করছেন। কিছু খুঁজে পেয়েছো তোমরা? পাইনি, তবে পেয়ে যাব। আমার নাম যদি তেজি শেফকেত হয়ে থাকে, খুঁজে বের করবই। প্রয়োজনে এর জন্য আমি গভীরে, অনেক গভীরে যাব, তবুও খুঁজে বের করবই। ওরহান, তোমার সত্যি সত্যি মনে হয় এটা আমাদের বিয়ে করার জন্য উপযুক্ত সময়? হ্যাঁ, এটাই উপযুক্ত সময়। ঠিক আছে, চলো বিয়ে করি। তবে এই বিয়েতে আমার পরিবার থেকে শুধু আমার ভাই আসবে। কিন্তু সত্যি বলতে আমি এভাবে বিয়ে করতে চাই না। তাছাড়া পরিবারের সমস্যা, এত ঝামেলার মাঝে আমরা কিভাবে সুখী হতে পারি বলো? দেখো, তুমি এত সুন্দর করে কথা বলবে না, বুঝতে পেরেছো? একদম না। এসব বলে আমাকে বোকা বানাতে পারবে না। আর এসব শুধু তোমার অজুহাত, আর কিছু না। আরে কিসের অজুহাত? হ্যাঁ, অবশ্যই অজুহাত, তাও আবার অযৌক্তিক অজুহাত। আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই বিয়ে করব। এতে খারাপের কি আছে? এতে বরং দুই পরিবারের মাঝে সুসম্পর্ক হবে। তুমি কি বলছো তা কি বুঝতে পারছো ওরহান? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সব বুঝতে পারছি, সব। আর এটা আমি বিশ্বাসও করি। তুমি বুঝতে পারছো না। তুমি বুঝতে পারছো না। তুমি নিশ্চিত আমরা ঠিক জায়গায় এসেছি? দিলবার আপা তো এই ঠিকানাই দিয়েছেন, আর ওদের গাড়িটাও এখানে। চলো যাই। হয়তো এই ফ্ল্যাটে। তাই যেন হয়। আমার মনে হয় না কাজটা এত সহজ হবে। চলো যাই। আরে ফাতি, তুমি তুমি এখানে কি করছো? তুমি আবার কে? জেইনেব, আমার স্ত্রী। যাও, এখান থেকে বিদায় হও। আমাদের বিদায় হতে বলছে, কি করব? ওরা বেশ বোকা মনে হচ্ছে। জলদি এখান থেকে যাও বলছি, না হলে আমি তোমাকে গুলি করব। অনেক হয়েছে, যথেষ্ট। গুলি করলে কর, অসভ্য। তোদের জন্য আমি বিরক্ত হয়ে যাচ্ছি। অনেক হয়েছে, আর পারছি না। গুলি করলে কর। আরে ফাতি, গুলি করব। কর দেখি। এই কাদের পাগলামি করো না, কেন অযথা খুনি হবে? তুমি যাও ফাতি। কর, জলদি কর। ফাতি, জলদি যাও বলছি। কাদের থামো। চা? বাড়িতে বিস্কুট আছে? আছে। ঠিক আছে। আচ্ছা তুরকান, শোনো। কয়েক বছর আগে আমার ভালোবাসার জন্য, আমার প্রেমিকের জন্য বাবার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম। আজকে আমি তোমাকে বলছি, প্লিজ এটা তুমি করো না। অহেতুক পালিও না। তাছাড়া আশেপাশে পালিয়ে কোনো লাভ নেই। আমার স্ত্রী জেইনেব আমেরিকায় পালিয়ে গিয়েছিল। মানে সাগর পার করেছি, মহাদেশও পার হয়ে গেছি। যদি তোমরা না আসতে, আমরা পালিয়ে যেতাম। ঠিক তাই, তোমরা সব প্ল্যান নষ্ট করেছো। ওফ ওফ। কষ্ট পেও না তুরকান, কি করব, আমাদের ভাগ্যটাই খারাপ। উফ, কাদের, আমাদের বিষয়টা জানতে পারলে বাবা তোমাকে জীবিত রাখবে বলে তোমার মনে হয়? সবকিছু শেষ হয়ে যাবে। তুরকান, কোনো বাবাই তার মেয়ের কষ্ট সহ্য করতে পারে না। এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। তোমার চোখে পানি দেখলে বাবা কোনো প্রশ্ন ছাড়াই তোমাকে কাদেরের সাথে বিয়ে দিয়ে দেবেন। তুমি আমার বাবাকে একেবারেই চেনো না। আর তুমিও আমার বাবাকে চেনো না।
ওনারা আমাদের বাবা, ওনারা আমাদের কষ্ট সহ্য করতে পারেন না। আমরা যতই ভাবি ওনাদের মন শক্ত, কিন্তু সত্যি বলতে ওনাদের মন অনেক নরম। বাবারা মেয়েদের কষ্ট সহ্য করতে পারেন না। এই আমিও একজনকে ভালোবাসি বলে পুরো পরিবারকে ফেলে আমেরিকায় চলে গিয়েছিলাম, কিন্তু ওটা ভালোবাসা ছিল না, ভুল ছিল। আমি কোনো ভুল টুল করিনি, আমি সত্যিই প্রেমে পড়েছি, ভালোবাসি। আমিও তুরকানকে অনেক ভালোবাসি। ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমরা আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। আমি তখন যদি আমার বাবাকে মানে সবকিছু বলার সাহস পেতাম, তাহলে আজ আমি হয়তো এখন যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি তা কখনোই হতাম না। কাকে তুমি সমস্যা বলছো? আমাকে না তো। প্লিজ ফাতি, চুপ করো, এখন কথা বলো না। আমি যে ভুল করেছি তোমরা তা করো না। বাবার সামনে গিয়ে দাঁড়াও, সবকিছু ওনাকে এক এক করে খুলে বলো। আমি ভাগ্যবান, তাই পরে ফাতিকে খুঁজে পেয়েছি, কিন্তু তুমি আমার মতো ভাগ্যবান নাও হতে পারো। এটা তুমি ঠিক বললে না। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, কাদের প্লিজ রাগ করো না। ঠিক আছে, কিন্তু বাবা আমার কথা শুনবে না। হ্যাঁ, ও ঠিক বলছে। হায়দার বস ভালোবাসা কি বোঝেন না, শুধু ড্রিল করাই বোঝেন। তোমাকে ওনার বোঝাতে হবে, ওর মন যেভাবে জয় করেছো ওর বাবারটাও করবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে কি করব? হায় আল্লাহ, আমি এটা দেখছি কোনো কিছুই বোঝে না। একটা অপদার্থ। বাবার সঙ্গে কথা বলো তুরকান। ভয় করছে। ভয়ের কিছু নেই। যদি তুমি ভয় পাও, উনি তোমাকে নিয়ে আরো বেশি দুশ্চিন্তা করবেন। আর যদি তুমি পালানোর চেষ্টা করো, উনি তোমাকে বোকা, সাথে দায়িত্বজ্ঞানহীন মেয়ে মনে করবেন। ঠিক আছে, আমি তাহলে বাবার সামনে গিয়ে দাঁড়াবো আর আমার সাথে কাদিরের সম্পর্কের ব্যাপারটা সুন্দর করে বুঝিয়ে বলবো। বাহ, এই তো, তুমি আসলেই অনেক সাহসী মেয়ে, শাবাশ। একবার শুধু আমি তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দিই, তারপর তোমাকে ওনার যা বলতে মন চায় তুমি তাই বলো তুরকান। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে আজকের দিনটা সময় দাও। বাবাকে কি বলবো সেটা একটু ভাবতে হবে। তোমরা তাহলে আগামীকাল আমাকে নিতে এসো। হ্যাঁ না, এটা কখনোই সম্ভব না। আমি আজ রাতেই তোমাকে নিয়ে যাব, ফাইনাল। ফাতি ভাইয়া, বোঝার চেষ্টা করো, আমি একদম প্রস্তুত না। তাছাড়া বাবাও বাড়িতে নেই, তা তো তুমি জানোই। আমাকে নিয়ে গিয়ে কি বা হবে? ও ফাতি, এমন করো না, একটু বোঝার চেষ্টা করো। ওর নিজেকে প্রস্তুত করার জন্য সময়ের দরকার, তাই আমরাও এজন্য ওকে কিছু সময় দেব, ঠিক আছে? তবে এক শর্তে, আজ রাতে আমরাও এখানে থাকবো। আমাকে এই ফ্ল্যাটের চাবিটা দাও। দাও, জলদি ফ্ল্যাটের চাবিটা দাও। তুমি কি করছো ফাতি? ঠিক আছে, থাকো। লুকিয়ে রাখছি যেন নিতে না পারে। খুব ভালো করেছো, দারুণ কাজ। তুমি চিন্তা করো না ফাতি ভাই, আমারও পালিয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই। সকাল হলেই হায়দার বসের কাছে যাব, আল্লাহর নামে তুরকানকে চাইব। কি হয়েছে? ব্যথা করছে। সাবধানে রাখো। আমার কাছে দেবে ফাতি? সমস্যা নেই, রেখেছি। কবে তাহলে এই বিমার টাকা পাওয়া যাবে? খুব বেশি দেরি হবে না, অল্প সময়েই পাবেন। তাই নাকি? হ্যাঁ, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। ভাই, আমার ওই ব্যাগটা দেবেন? হ্যাঁ, এই যে আপনার ব্যাগ নিন। আমরা আবারও দুজনের হব জেইনেব। তোমাকে আবারও নিজের করব। আমার ভালোবাসা জেইনেব। কে এলো?
বলুন, কাকে খুঁজছেন আপনি? তোমাকে। আমরা কি পরিচিত? তুমি আমাকে চেনো না, তবে আমি তোমাকে খুব ভালোভাবেই চিনি, বুঝেছো? দুঃখিত, বুঝতে পারছি না। আমি এখন এই বাড়িটা কিনতে যাচ্ছি, তাই বলতে এসেছি তুমি অযথা ঘর গুছিয়ে সময় নষ্ট করো না। তোমাকে এই বাড়িতে, এই মহল্লায়, এমনকি এই পাড়ায় আর দেখতে চাই না। আপনি ঠিক কি বলছেন বুঝতে পারছি না। তুমি এখনই বুঝতে পারবে, কারণ তোমাকে বের করে দেব। মানে এই মুহূর্তে বিদায় হও। কে আপনি? পাড়ার পাগল মহিলা না তো? জলদি এখান থেকে চলে যান, না হলে কিন্তু পুলিশ ডাকবো। ওকে, ডাকো, আমি অপেক্ষা করছি। আচ্ছা দেখুন, আমার মনে হয় আপনি হয়তো কোনো ভুল করছেন। আমাকে হয়তো কারোর সাথে মিলিয়ে ফেলছেন। না, একেবারেই না। আমি তোমাকে খুব ভালোভাবেই চিনি। এমনকি তুমি কতটা জঘন্য, কতটা নির্লজ্জ আর বেহায়া স্বভাবের মানুষ তা আমি ভালোভাবেই জানি। আর এখান থেকে চলে যান তো, আর ভালো লাগছে না। কথা শোনো অ্যাডতান, আমাকে রাগিও না। আচ্ছা আচ্ছা শুনুন, আপনি আসলে কে? আমি আপনার কি এমন করেছি? আমার কাছে আপনি কি চান বলুন তো? আমি জেদি মেরিয়াম। হ্যাঁ, তো হচ্ছে আমি জেইনেপের মা। জেইনেপের মা? আচ্ছা, তুমি এখানে কি করছো বলো তো? কেন এসেছো? আমার টাকার লোভে? কিসের টাকা? আমি জেইনেপকে ভুলেও জেইনেপের নাম তোমার ওই নোংরা মুখে কখনো নেবে না। তোমাকে জেইনেপের আশেপাশে কখনো দেখলে মনে রেখো, ব্যাপারটা খুব খারাপ হবে। এমন অবস্থা করব যে পরে তুমি আফসোস করবে। এখন তাড়াতাড়ি সব জিনিসপত্র গুছিয়ে নাও আর বিদায় হও। আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করে যান। জেদি মেরিয়াম, আপনি জেদি মেরিয়াম হলে আমিও একরোখা এরতান, বুঝেছেন? তোমার ফোন বাজছে। ফাতি ফোন বাজছে তোমার, ধরো। কোথায়? শুভ সকাল হায়দার সাহেব। তুমি এখন কোথায়? হ্যাঁ, বাড়িতে। তুরকান কোথায়? তুরকান ওনার রুমে। অসভ্য, ওকে কেন তাহলে আমি দেখতে পাচ্ছি না? কারণ ওর রুমে। আপনি কোথায়? বাড়িতে। তুরকানের রুমে দাঁড়ানো। আমরা আসলে একটু এই যে শুনুন, কি করছো? হায়দার বলছেন। আপনি হায়দার বা হায়দারি আমি জানি না। আপনি যেই হন না কেন, কান খুলে এখন আমার কথা শুনুন। আরে থামো। আপনি আসলে কেমন বাবা? এসব কি বলছো জেনেব? আচ্ছা, কেমন ধরনের বাবা আপনি? শুধুমাত্র আপনার হাত থেকে বাঁচতে আপনার মেয়ে ওর প্রেমিকের হাত ধরে বিদেশে পালিয়ে যাচ্ছে, আর ফাতি ওদের আটকে রেখেছে। ঘরে বসে ফাতির সাথে চিৎকার না করে ওকে ধন্যবাদ দিন, ধন্যবাদ, বুঝেছেন? তুমি আবার কে? হ্যাঁ, কোন সাহসে এভাবে কথা বলছো? আমি যেই হই তাতে আপনার কি? তার চাইতে আপনি এসব হুমকি ধামকি বন্ধ করুন। আপনার মেয়ে এখানে, কিছুক্ষণ পর নিয়ে আসবো। ওর সাথে কথা বলে শান্ত হন। তুরকান, তুরকান, তোমার বাবা তোমার সাথে কথা বলতে চায়, দরজা খোলো। তুরকান, আমি ভেতরে আসছি। তুরকান, অসভ্য, পালিয়েছে। কি? কিভাবে? ওরা পালাতে পারে না। জেনেব ওরা কিভাবে পালাবে? যাবো তো আমার কাছে। কিভাবে পালিয়েছে? কার সাথে পালিয়েছে? কোথায় পালিয়ে গেছে? তুমি কে অসভ্য? হায়দার সাহেব, কথা শুনুন। আমি আপনাকে এখনই সবকিছু খুলে বলছি। কি করেছো জেনেব? মাত্রই আমাদের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছি। নিজে স্বাক্ষর করেছি।
সাবাস। আমাকে আদেশ করে, আমাকে আমাকে ওর কত বড় সাহস! ওই মেয়েটাকে, এই অসভ্যটা, ওকে! বদমাস ফাতে, জাদা ফাতে, তোকে আমি সাহসী ভেবেছিলাম, একজন বীর পুরুষ ভেবেছিলাম ফাতে। বদমাস, তোকে যদি আমি খুঁজে বের করতে না পারি, নিজ হাতে ছিদ্র ছিদ্র না করি আমার নাম, তাহলে ড্রিলার হায়দার না। তুমি 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 বিমানবন্দর যাও, তুমি বাস স্টেশন সহ যত ট্রেন স্টেশন আছে সবগুলোতে খোঁজ দেবে, ওখানকার সব ক্যামেরা ভালো করে চেক করবে। আপনার যেমন আদেশ বস। যাও, তোমরা আমার সাথে এসো। খবর, মেয়েটাকে খুঁজে পেয়েছিস? পেয়েছি, ওদের খুঁজে পেয়েছি, কিন্তু আবার হারিয়ে ফেলেছি। এসব কি বলছিস ভাই? সত্যি বলছি, ওরা পালিয়েছে। মানে কি, খুঁজে পাওয়ার পর আবার পালিয়ে গেছে? হ্যাঁ, আমরা রাতে ঘুমিয়েছিলাম, সকালে ঘুম থেকে উঠে দেখি ওরা জানালা দিয়ে পালিয়ে গেছে। বন্ধু, তুই কিছু একটা কর, কিছু একটা করে আমাদের বাঁচা। বুঝতে পেরেছি, তুই জলদি ওদের ফোন নাম্বার পাঠা। ফোন নাম্বার থাকলে তো আমরা ওদের খুঁজে পেতে পারি, তাই না? ঠিক আছে ঠিক আছে, আমি এখনই ওদের নাম্বার তোকে SMS করছি। তোর এই উপকার আমি কখনোই ভুলবো না, ধন্যবাদ। ও ফাতি, আমার সত্যি অবাক লাগছে। ফোন নম্বর দিয়ে যদি জানতেই পারি ওরা কোথায় আছে, তাহলে আমরা কেন হায়দারকে জানিয়ে ঝামেলা বাড়ালাম? জানি না, হয়তো ভয় আমাদের মাথা কাজ করছে না। ও, মেসেজ এসেছে, বন্দরে আছে। আমাদের বন্দরে? আমাদের বন্দরে আছে? হ্যাঁ। ওরা সত্যি বোকা, চলো দেরি করো না, জলদি চলো। তুর্কান, ব্যবস্থা হয়েছে। উফ কাদির, আমরা এখানে কি করছি? কেন এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি? মাছের গন্ধে আমি দাঁড়াতে পারছি না। তুর্কান, ওরা নিশ্চয়ই আমাদেরকে বিমানবন্দরে খুঁজছে, হয়তো বাস টার্মিনালে, রেল স্টেশনেও খুঁজছে, কিন্তু এখানকার কথা ওদের মাথায় আসবে না। এখানে একজন পরিচিত আছে, ওর সাথে কথা বলেছি, ওই আমাদের জাহাজে নিয়ে যাবে, বাকিটা আল্লাহ ভরসা। একটা না একটা উপায় হবেই। ঠিক আছে কাদির, কিন্তু এটা তো খুবই নিম্নমানের একটা যাত্রা হবে। তাছাড়া এই জাহাজে মাছ আনা নেওয়া করা হয়, দুর্গন্ধে ভরা। উফ কাদির, জিনেব, মেয়েটাকে খুঁজে না পেলে আমরা শেষ। ফাতি, যদি মেয়েটাকে খুঁজে না পাই তাহলে কি হবে? ওর বাবা আমাদের সাথে কি করবে? in the house.
আমাদের ছিদ্র করে দেবে। কি? হায়দার আমাদের ছিদ্র করে দেবে। এটার মানে কি? তুমি বুঝবে না। ভাই একটু জলদি চালান।